তো হ্যালো গাইস, আমরা যাচ্ছি বইমেলার উদ্দেশ্যে। তো এখানে আমার ফ্রেন্ড অভি রেডি হচ্ছে, সজল গোসল দিল, আর সুমন ভাই তো রুমে। তো আমরা এখন বইমেলার উদ্দেশ্যে রওনা হব। না, মেন এখন উদ্দেশ্য হচ্ছে দরগার সামনে আমরা চা খাবো, চা পান বিড়ি যাই খাই। আমরা ভদ্র ছেলে, বিড়ি টিড়িগুলো খাই না, চাইটাই খাই। আর আমরা বুক ফেয়ারে যাবো আর কি, সিএনবি মোড়ের ওখানে বুক ফেয়ার। তো গাইস আমরা রাস্তায় নেমে দেখা করতেছি। তো গাইস আমরা এখন ফাইনালি রাস্তায় বের হয়ে গেছি, অ্যান্ড এখন আমরা চা খাবো, দেন আমরা যাব বুক ফেয়ারের দিকে। তো আমরা চা খেতে খেতে দেখা করি। তো গাইস আমরা এখন চা খাওয়ার উদ্দেশ্যে বসে আছি, চাটা খাইয়া আমরা রওনা দিব এখান থেকে। তো গাইস এখানে আমার দুই ফ্রেন্ড অ্যান্ড সুমন ভাই, আমরা যাচ্ছি এখন বুক ফেয়ারের দিকে। আর ফাইনালি আমাদের চা খাওয়া শেষ, ছোট্ট একটা ব্রেক। এখন আমরা বুক ফেয়ারের দিকে যাই, দেন ক্যামেরাটা অন করবো। তো গাইস ফাইনালি আমরা বইমেলাতে চলে এসেছি। আর এখানে এসে আমার একজনের সাথে কথা হলো আর কি, ডু পার্টনার। সেটা বড় কথা না, যাই হোক মনটা খুশি খুশি হয়ে গেল, স্যাডনেস মনটা হুট করে খুশি খুশি। আর এটা হচ্ছে অনেক আর কি জায়গা। যাই হোক আমরা একটু আমাকে দেখাই আর কি ফেস। তো গাইস ফাইনালি আমি ক্যামেরার সামনে। তো এখানে আমরা একটা ইন্টারভিউ নিব ছোট্টখাটো একজনের। তো ইন্টারভিউতে দেখা হচ্ছে। আর আমার বড় ভাই সুমন ভাই, ওর থেকে এখন আর কি জিজ্ঞাসাবাদ চলবে, কোশ্চেন, যে তার অনুভূতি কেমন। ওকে, তো সুমন ভাই এই মেলাতে আপনি কি প্রথম না এর আগে আসছেন? না, এর আগেও আসা হয়েছে, কিন্তু এবার অন্যরকম লাগতেছে। মানে অনেক বইয়ের দোকান এখানে ভালো লাগতেছে, বিশেষ করে অজানা অনেক বই আছে যেগুলো নতুন করে নতুন লেখকে লিখছে, এতে আমাদের মানে অনেক বইটা ভালো লাগছে আর কি। তো শুনতে পাইলেন সুমন ভাইয়ের থেকে অনুভূতিটা কেমন। আর সুমন ভাই তো এখন ঘুরলো আধা ঘন্টার মতো, আমরা এখানে ঘোরাঘুরি করেছি। তো সুমন ভাই কি কি মানে নোটিস করলো এখান থেকে, এটা এখন জানবো সুমন ভাইয়ের কাছ থেকে। তো ভাই বলেন। আসলে এখানে দেখলাম অনেক নতুন পাঠক আসছে, যারা হয়তো বা নতুন এই রাশিয়াতে আসছে, তারা দেখছে বই মেলাটা কেমন, বা অনেক বই দেখলাম কিনতেছে তারা। হ্যাঁ, এভাবে আস্তে আস্তে হয়তো বা বই মেলাটা আরও পূর্ণতা পাবে। আমি চাই আরও পাঠক আসুক, বই কিনুক, এবং আমাদের এই মেলাটা আরও পূর্ণতা নিয়ে আসুক। ধন্যবাদ। তো শুনতে পাইলেন সুমন ভাইয়ের থেকে কী কী নোটিস করলো এখানে আসা। আর সুমন ভাইয়ের থেকে আরও আমি একটা কোশ্চেন আস্ক করব, যে সে কোন বইটা কিনতে চাবে বা তার পছন্দ হয়েছে কোন বইটা, এটা। তো সুমন ভাই বলবেন প্লিজ। আসলে কোনো নির্দিষ্ট বইয়ের নাম বলে আমি কোনো নির্দিষ্ট লেখককে মানে বড় করতে বা কোনো সব লেখককে ছোট করতে চায় না। আসলে সব লেখকই চায় তার বইটা যেন সব জায়গাতে ভালো চলে। আর সে কারণে বলা যায় সব লেখকের বইটাই মোটামুটি মানসম্পন্ন, তবে দেখে নিতে হবে যার যেমনটা রুচি বোধ, সেখান থেকে সেজন্য সেই বইটা সংগ্রহ করে। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার বড় ভাই সুমন ভাইকে। আর আপনারা যারা আসতে চান রাজশাহীর এই বইমেলাটা, তারা চলে আসবেন। সুন্দর সুন্দর বই এখানে আছে, আর অনেকগুলো দোকান। তো আমার ক্যামেরাম্যান ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো এ পাশে হচ্ছে অনেক মানে দোকান এই ফার্স্টের দিকে, আর এখানে আস্তে আস্তে ঘোরাচ্ছে স্টেজ টাইপসের। তো দেখতে পাচ্ছেন। অ্যান্ড সুমন ভাই থেকে আরেকটা কোশ্চেন আমার করার আছে। তো সুমন ভাই আপনি তো আছেন এখানে, তো ভাই আপনার এখানে কি কোনো বার্তা আছে যারা নতুন আসতে চায় তাদের জন্য? হ্যাঁ, অবশ্যই, কারণ বই হলো জ্ঞানের ভাণ্ডার। আমি চাইবো এখানে এসে নতুন বই কিনুন এবং পড়ুন, এবং আপনার মস্তিষ্ককে আরও বিস্তৃত করুন, যাতে আরও আপনি আপনার পরবর্তী প্রজন্মকে আপনার মতো করে গাইডলাইন দিতে পারেন, এবং পরবর্তী প্রজন্মকে আপনি দেশের কাজে লাগাতে পারেন। ধন্যবাদ। তো শুনতে পেলেন আপনাদের উদ্দেশ্যে সুমন ভাইয়ের কি বার্তা ছিল, কি একটা নোটিশ ছিল। আর বই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, এটা আপনারা মানে পড়লে একমাত্র বুঝতে পারবেন, আর নিজের জ্ঞানকে বৃদ্ধি করতে পারবেন। তো ইন্টারভিউটা এই পর্যন্ত ছিল, আর বাকিটুকু দেখা যাচ্ছে অন্য ভিডিওতে, অন্য ক্লিপে। তো গাইস এখানে হবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বইমেলার এখানে এই সাইডটাতে, এই মঞ্চে। তো এখানে অনেক মানে আর কি বলবো মেয়া, এটা হচ্ছে সিএনবি মোড়ের
আর আজকের ছোটোখাটো ব্লগে এতটুকুই তুলতে পারলাম, আর এরপরে যদি ক্লিপ পান তাহলে ভাববেন আরও তুলতে পেরেছি। গাইস, শেষের পথে ভিজিট করা বইমেলা, তো আমরা এখন আগাইতেছি, সুন্দরভাবে সাজানো। সজল, কাম হেয়ার। আমার ফ্রেন্ড আর আমি সেপারেট হয়ে গেলাম ওদের থেকে, তখন আমরা সামনে আগে যাই। হ্যাঁ, জিলাপি খাওয়াবো। আমার ডো পার্টনারের সাথে কথা হইলো অনেক, আধা ঘন্টা টাইম কথা হয়েছে, তো তার জন্য একটা ট্রিট দিব ছোটোখাটো। হ্যাঁ, তো কি, ওকে ওকে, ডাজেন্ট ম্যাটার। এই যে ক্যামেরা কালো হইতে লেগেছে, যাই হোক, আই হোপ ভিডিওটা তুমি দেখতেছো। ভিডিওটাও দেখছে আমার বিশ্বাস, ভিডিওটাও দেখছে আমার ডুও পার্টনার। হ্যাঁ, লাইভই তো, লাইভ টেলিকাস্ট হবে ওর সামনে, সারপ্রাইজ। যাই হোক, আর সবচেয়ে বড় কথা, সরি ফর দ্যাট, এটা বড় ভাইয়ের ব্যান্ড। আমি জাস্ট নিয়েছি চুলগুলো একটা বড় বড়, তাই তো সেটা বড় কথা না। বড় কথা হলো ব্লগটা করলাম আজ, তো আই হোপ ব্লগটা ভালো লেগেছে তোমার, নট তোমাদের। যাই হোক, আমরা এখন যাই কোন দিক, আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো, দেন রুমের দিকে রওনা দিব। তো ফাইনালি আমরা রুমের দিকে ব্যাক করতেছি, আর এদিকে 640 ওয়ে ঘুরলাম, দিকে এবার ঘুরলাম, বড় লোক মানুষ তো আমরা। তো যাই হোক, এখন রুমের দিকে যাবো।